এটা পাইছি শেখ হাসিনা রুমের বারান্দায়। এটা অনেকেই বলতেছে যে এটা ফাঁসির রশি। হ্যাঁ, এবং এরকম রশি দিয়েই সব বরাবর ফাঁসি দেওয়া হয়, আমরা জানি। এই যে দেখুন, আর এই যে কিছু গোপন কিছু ফাইল পাওয়া গেছে। আর এই রশিটা, এই যে দেখেন, রশির মধ্যে একটু এই যে দেখেন, এই যে দেখুন, এবং রশিটা অনেক শক্তিশালী। এই যে এখানে দেখেন একটু চামড়া লাগানো আছে, দেখেন। এই যে মনে হচ্ছে মানুষের, এটা কোনো সাধারণ, আমি এই যে উঠাচ্ছি না, এটা মনে হচ্ছে গলার কোনো চামড়া লাগানো আছে, দেখেন। এই যে এই যে এই যে দেখুন, এটা 32 নম্বরে পাওয়া গেছে, দেখেন। এই যে ফাঁসি রশি, এটা যাকে দেখাচ্ছি সে বলতেছে এইরকম রশি দিয়ে ফাঁসি দেওয়া হয়। এই যে দেখুন, জি আমি পেয়েছি। এটা আমি ওই যে শেখ হাসিনার রুম যেটা বলতেছে, যেখানে উনি থাকতো, ওই রুমের বারান্দায় ছিল এটা, পুরাতন ভবনে। জি জি, এই যে দেখুন, এবং অনেক শক্তিশালী, এটা কোনো সাধারণ রশি না। এখনো যে কাউরে ফাঁসি দেওয়া যাবে। হ্যাঁ, এবং এই যে দেখেন না, কয়েক স্তর বিশিষ্ট, দেখেন। এই যে, আর এই যে লাল এই রংটা দেখে অনেকে বলতেছে রক্ত। এই যে দেখুন, আমার মনে হচ্ছে যে এটা দিয়ে ফাঁসিয়ে, যে দেখেন মানুষের গলার চামড়া লেগে আছে এরকম, দেখেন। এই যে দেখেন, এই যে দেখেন, আমি এটা সরাচ্ছি না, বেশি হাত দিলে উঠে যাবে, দেখেন। এটা কিন্তু সাধারণ জিনিস না, দেখেন। এই যে দেখেন, দেখছেন, এটাকে হবে, এটাকে আমি মনে করব যে এটা এটা আসলে তদন্ত করা উচিত, এটা কি আসলে। হ্যাঁ, এটা আমার কাছে রেখে দিব। হ্যাঁ, যদি কোনো সময় আমার কাছে চাই, আমি কোনো তদন্ত স্বার্থে আমি দিয়ে দিব, আমি আমার কাছে রেখে দেবো। আমি বলবো এটা এটা কেউ চাইলে অবশ্যই দিব। আমি যদি চাইলে তার এইটা হবে। আমি স্বেচ্ছায় তো দিব অবশ্যই। এটা যদি কোনো তদন্ত কাজে, এটা যদি কোনো ফাঁসি বা এটা জাতীয় কোনো কাজে ব্যবহৃত হয়ে থাকে, এটাকে নিয়ে অবশ্যই তারা ইয়ে করবে। আমি দিব, আমি দেওয়ার জন্য প্রস্তুত। এই জিনিসটা আমি খুঁজে বের করছি, এটা বারান্দায় ছিল। হ্যাঁ, অনেকেই বলতেছে আসলে ফাঁসির দড়ি এরকমই হয়। এমনি সাধারণ একটা রুমে এরকম দড়ি তো, রশি তো পাওয়া যায় না। এরকম একটা রশি কিন্তু একটা কাপড় ঝুলানো বলেন, যে কোনো কাজে এটা কিন্তু ইউজ করে না। এটা এই যে কয়েক, এই যে দেখেন, এই যে একটার সঙ্গে আরেকটা মোড়ানো, তিনটা একটা মোড়ায় এরকম শক্তিশালী একটা রশি। এটা সম্ভবত, আর এটা এটা কিছু ফাইল, এটা এটা গুরুত্বপূর্ণ কিছু, এটা কিছু ম্যাপ আছে এখানে। দেখি বের করে। এই যে হোসেন সরওয়ার্দীর একটা ছবি আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক আগে। এই যে দেখেন, এই যে দেখেন, হ্যাঁ, ছবি আছে 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 ছবি ছবি আছে। এটা একটা নকশা। এইটা সেই পাশে ছবি। হ্যাঁ, এগুলা ভাই ছোট ছোট কাগজ, সব একবারে দেখানো যাবে না, পরে দেখাবো আমি অবশ্যই। অনেক ছোট, এই দেখেন। এখানে এখানে এমনি আমি বলি, এখানে লেখা বলতে কি, আমি পড়ি নাই, আমি যা সংরক্ষণ করে নিয়েছি। আমি ফ্রি সময় বাসায় গিয়ে পড়বো, এটা দেখবো। আর তেমন কিছু বড় কিছু না, ছোট ছোট কাগজ এগুলা, এগুলা বের করলে হারা যাবে। এই যে এই রশিটা দেখেন, এটাই হলো মূল। হ্যাঁ ভাই, এটা অনেকে বলছে যে ফাঁসি রশি, ফাঁসি রশি। হ্যাঁ, এই যে সবাই বলছে। ভাই একটু সোজা হন। আচ্ছা ভাই, কি পাইলেন আপনি একটু বলেন। আমি এই যে একটা এই রশি পাইছি, এটাকে সবাই ফাঁসি রশি বলতেছে। হ্যাঁ, এরকম রশি দিয়ে নাকি ফাঁসি দেওয়া হয়। ছাগল বাঁধে তো ছাগল বাঁধার দড়ি না, এটা স্বাভাবিক কথা। এই যে দেখেন, ফাঁসি রশি এরকমই হয়। আর কি আছে? আর একটা পুরনো একটা ফাইল, এটা অনেকে বলতেছে। এই 32 নম্বর বাড়ির জি জি, দলিল। এখানেই পাইছি। একটু বের করে দেখি দলিল কি না, আছে। আসলে এই যে এখানে কিছু পুরো ম্যাপ আছে। হ্যাঁ, আর এখানে এই হোসেন সরওয়ার্দীর কিছু ছবি আছে। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি একজন ভাই, তিনি 32 নম্বর বাড়ি থেকে, বেসমেন্ট থেকে এই জিনিসগুলো পেয়েছে। অনেকে দাবি করছে এই দড়িটা কোন একটি কাজে ব্যবহার করা হয়েছিল পুরান বাসা থেকে। হ্যাঁ, এটা পুরান বাসা থেকে পেয়েছে। আচ্ছা আচ্ছা, দর্শক, আমি কোনো মন্তব্য করবো না, আমরা কোনো করবো না, কিন্তু আমরা আপনাদের কাছে ছুড়ে দিলাম মন্তব্য যে এটা আসলে কি হতে পারে। এই যে এটা কি? এটা হোসেন সরওয়ার্দীর একটা ছবি, এই ফাইলের মধ্যে ছিল। আচ্ছা, কোনো টাকা পয়সা ধন সম্পদ আছে? একটু ভালো করে না, দেখেন না টাকা ভাই। পয়সা কিছু নাই। টাকা পয়সা থাকলে আমি এখানে কাউকে হেল্প দান করেন করে না, দিতাম। ওনাকে একটু আর এটা একটা ম্যাপ, একটা কি একটা ম্যাপ জানি না আমি। একটু বের করেন ভাই। দেখেন। আসসালামু আলাইকুম, আমি একটু ওনার বিষয়ে কথা বলতে চাই। জি জি জি।